الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا البلد حرمه الله تعالى يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله تعالى إلى يوم القيامة رواه متفق عليه হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এই শহর মক্কা নগরীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন সেই দিন আল্লাহ তাআলা এই মক্কাকে সম্মানিত করেছেন। ফাহুয়া হারামুন, সেটা সম্মানিত থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত আগ পর্যন্ত। এই জন্য মক্কা কাবা ঘরের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এখনো আছে এবং সেটা থাকবে। কাবা ঘরের মর্যাদা, এই জন্য কাবা শরীফের দিকে যেই মজলিস হয়, যেই মজলিস সকলে কাবার দিকে ফিরে আসে। যারা বাইতুল্লাহ নামাজ পড়ে তারা আইনুল কিবলা, আর যারা বাইতুল্লাহ থেকে দূরে এদের জন্য শর্ত হচ্ছে জিহাতে কিবলা, কিবলা মুখী হতে হয়। এটা নামাজ এর জন্য শর্ত। যদি কেউ কিবলামুখী না হয়ে আরেক দিক ফিরে নামাজ পড়ে তার নামাজ হবে না। আর যারা বাইতুল্লাহ আছে তাদের জন্য সরাসরি অ্যাঙ্গেল না, একেবারে ডাইরেক্ট কিবলামুখী হতে হবে। তো আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক জিনিসেরই সরদার আছে, আর সমস্ত মজলিস, সমস্ত সেমিনার সবার সরদার হচ্ছে সেই মজলিসগুলো, যেই মজলিসগুলো কিবলামুখী করে সংগঠিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য কিবলামুখী হয়ে বসা এটা শ্রেষ্ঠ মজলিস। عن حذيفة اليمن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سيدا وإن سيد المجالس قبالة القبلة رواه سلسلة الأحاديث الصحيحة ومجمع الزوائد والترغيب والترهيب। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর প্রতিটি জিনিসেরই নেতৃত্বর স্থান আছে, সরদার আছে, নেতা আছে। পৃথিবীর যত মজলিস আছে, যত বৈঠক আছে, যত সেমিনার সভা আছে, সমস্ত বৈঠক, সমস্ত সেমিনারের সভা হচ্ছে সেই মজলিসগুলো, যেই মজলিসগুলো কাবাকে সামনে রেখে করা হয়। সুবহানাল্লাহ। কাবা শরীফকে সামনে রেখে যেই মজলিসগুলো করা হয়, এই জন্য কাবার দিকে, পশ্চিম দিকে যদি কেউ থুতু ফেলায় এটা গুনাহে কবিরা। আল্লাহর রাসূল সতর্ক করেছেন যে পশ্চিম দিকে থুতু ফেলাবে, কিয়ামতের ময়দানে তার দুনিয়ার সমস্ত থুতুকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার নাক এবং এই দুই চোখের মাঝখানে জমা করে দেবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। দে খজরা দেখা দো রওজায়ে আতহর মুঝে, দরমিয়ানে কবর মিম্বর गिड़गिड़ाने दे मुझे। मोहब्बतेर सुरे सकले दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে
এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে শুকুর গুজার করে সকলে দিল খুলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাত আলে ইমরানের 96-97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতদ্বয়কে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে জিলকাদা মাসের 29 তারিখ। যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায় তো জিলহজ মাস শুরু হবে, নচেত আগামীকাল সন্ধ্যায় জিলহজ মাস ঘোষণা হবে। এই জন্য আমাদের সম্মুখে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি দিনগুলোকে আমাদের সম্মুখে উপস্থিত। এই জন্য হজের মৌসুম হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস, রবের সাথে প্রেম নিবেদনের মাস। রবকে খুব অল্প আমলের মাধ্যমে পরিচয় পরিচিতি লাভ করা যায়, অল্প আমলে অনেক কিছু অর্জন করা যায়। জিলহজ মাস, হজের মাস অনেক দামি মাস। কত দামি? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে বলেন যে রমজানের শেষ দশকের দিনগুলোর চেয়েও জিলহজ মাসের প্রথম দশকের দাম আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এর চেয়েও অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ তাআলা এই হজের মাসে ইসলামের যত আমল আছে, জামাআত ফীহি উম্মাহাতুল ইবাদাত, সমস্ত ইবাদতের মা, মূল আল্লাহ তাআলা এই হজের মাসে জমা করেছেন। যে হজ এই 10 দিন ছাড়া হবে না, কোরবানি নির্দিষ্ট এই কয়েকদিন ছাড়া হবে না, আরাফার আমল নির্দিষ্ট এই দিন ছাড়া হবে না, মুজদালিফা, মিনাফা ইত্যাদি সফা মারওয়ার যত আমল আছে এই দিনগুলো ছাড়া হজের আমল প্রযোজ্য না। কোরবানির আমল সেটা তো এই 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ। নামাজ তো এখানে আছেই, ইনফাক ফি সাবিলিল্লাহ তো আছেই, রোজার আমলও আছে। এই জন্য ইসলামের যত বড় বড় মূল আমল আছে আল্লাহ তাআলা সমস্ত আমলের মূলকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে জমা করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য এই 10 দিন আমাদের খুব সম্মুখ পানে উপস্থিত। আমরা আজকে আলোচনা করব কাবা ঘরের মর্যাদা। যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তারা চলে গেছেন, যাচ্ছেন, যাবেন। আল্লাহ তাআলা সকলের এই বরকত পুণ্যবান সফরকে ভরপুর হিসাবে কবুল করেন, আমিন। যে কাবা ঘরের মর্যাদা, রবের মর্যাদা যেমন সৃষ্টির উপর, অনুরূপভাবে রবের ঘরের মর্যাদা সৃষ্টি জীবদের ঘরদের উপর তেমন। আল্লাহ তাআলা নিজে আল্লাহর এই ঘরের ফজিলত, মহত্ব, মর্যাদা, তাৎপর্য কুরআনুল হাকিম আল্লাহর রসুল তার বাস্তব জীবনে উম্মতের সম্মুখে তুলে ধরেছেন যে কাবা ঘরের মর্যাদা কি। আল্লাহ তাআলা প্রথমেই বলেন যে তোমাদের ঘরের বয়স কত বছর, যতই শক্তিশালী বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তুমি করো, 1 যোগ 2 যোগ 1 শতাব্দী 2 শতাব্দী পৃথিবীর কোনো ঘর দাঁড়িয়ে থাকে না। সেখানে চুন খুশকে পড়ে যায়, বালু দেখা যায়, বিকট ভূমিকম্পে সেটা পড়ে যায়।
কিন্তু আমার এই ঘর পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে, বিভিন্ন সময় এর নির্মাণ হয়েছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন যে পৃথিবীর প্রথম কোন ঘর? হে আমার বান্দারা, তোমরা জানতে চাও তাহলে শুনে নাও। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরকে নির্মাণ করেছেন বাক্কা নামক স্থানে, মক্কা, পবিত্র কোরআনুল কারীমে মক্কার 4টি বিশেষভাবে শব্দ বলা হয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আরো 6টা নাম বলেছেন। এই জন্য এই আয়াত সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মক্কার কথা বাক্কা বলেছেন। কেন বলেছেন ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম ঘর আমি বাক্কা, মক্কা নামক স্থানে আমি এটাকে রেখে দিয়েছি। মুবারক, যেই ঘরটা বরকতময়, হুদাল লিল আলামিন, বিশ্ব মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, বিশ্ব জাতির জন্য এটা হেদায়েতের পাথেও। তুমি তোমার ঘর যত দামি বানাও এটাকে তুমি বরকত বলতে পারবে না, কিন্তু আমার ঘর এটা এত বরকতপূর্ণ, তুমি যত বড় সন্ত্রাস হও, যত বড় পাপাচার হও, যত বড় তুমি ক্রিমিনাল হও, আমার ঘর তুমি দেখার সাথে সাথে তোমার দিলকে আমি ইবাদতের আলো দিয়ে, সুন্নাতের আলো দিয়ে, ঈমানের আলো দিয়ে তোমার জিন্দেগীর সমস্ত অন্যায়ের স্বাদকে আমি শেষ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফ দেখলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, তার কোনো অন্যায়ের কথা খেয়ালই হয় না, অঝরে মানুষ কাঁদতে থাকে। আল্লাহ তাআলা বলছেন আমি বরকত দিয়েছি। কত বরকত! তুমি নিষ্পাপ হতে পারবা, তুমি তাওয়াফ করবা, হজ করবা, নহর করবা, মুজদালিফায় অবস্থান করবা, আরাফায় অবস্থান করবা, মিনায় যাবা, হজের যত আমল আছে এই জন্য যদি পড়েন দেখবেন এই আমল করলে নিষ্পাপ, এই আমল করলে গুনাহ মাফ। এই জন্য হজের সব আমলের সার নির্যাস হচ্ছে নিষ্পাপ হওয়ার আমল। তুমি তোমার গুনাহকে হালকা করতে চাও, তোমার অন্যায়ের অপরাধের বোঝাকে তুমি লাঘব করতে চাও, শিথিল করতে চাও, হজে যাও। দারিদ্রতাকে কমাতে চাও, সংগঠন করে কোনো লাভ হবে না, বাইতুল্লাহে যাও। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন যে ব্যক্তি বরাবর উমরা করবে, বরাবর হজ করবে, আল্লাহ তাআলা তার অভাবকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকে বরকত দিবেন। আল্লাহ তাআলা বলেন এই ঘরে আমি বরকত রেখেছি। কি বরকত রেখেছি? তোমার ঈমানের বরকত, আমলের বরকত, তাকওয়ার বরকত, তোমার হায়াতের বরকত, রিজিকের বরকত, তোমার দিলের বরকত, তোমার সুস্বাস্থ্যের বরকত। দেখবে তুমি ঈমানদার, তুমি সেখানে গেলে তোমার তৃপ্তি লাগবে, তুমি পরিতৃপ্তি হবে না, তোমার স্বাদ তৃষ্ণা বাড়তেই থাকবে। আমি যদি আবার যেতে পারতাম, আরো যদি কিছুদিন থাকতে পারতাম, তোমার এই তৃষ্ণা এত বরকতে আমি পরিপূর্ণ করেছি। সমস্ত মানুষের জন্য, দুনিয়ার সৃষ্টি জীবের জন্য এটা হেদায়েতের পাথও। আমার ঘর দেখবে, আমাকে চিনবে, মিনায়, আরাফা, মুজদালিফা, সাফা, মারওয়া তুমি দেখবে, আমল করবে, আমার কুদরত, আমার নিদর্শন, আমার বড়ত্ব, আমার মহত্ব
তুমি খুঁজে পাবে আমি কত বড়, আমার পাওয়ার কত। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আমি আমার এই ঘরে নির্দিষ্ট নিদর্শনাবলী আমি রেখে দিয়েছি। মাকামে ইব্রাহিম, হাতিমে কাবা, বাইতুল্লাহ, কাবাতুল মুশাররফ, একটা অংশ দেখতে পাবা। কত বড় কাবা, সিঁড়ি ছাড়া নির্মাণ করা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি, যাকে আমি এমন সমর্থবান বানিয়েছি, যে ব্যক্তি আমার এই বাইতুল্লাহ পর্যন্ত আসতে সক্ষম, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তার উপর আমি হজ্জুল বাইত, আমার এই বাইতুল্লাহর দর্শন জিয়ারত আমি রব তার উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুনে রেখো পৃথিবীর মানুষ, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তুমি যদি বড়ত্ব দেখাও, আমি ধন দিলাম, আমি সুস্থতা দিলাম, আমার বাইতুল্লাহ তুমি দেখতে আসলে না, যদি আমার নিয়ামতকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তো তুমি মোটা কথা শুনে রাখো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি রব কিন্তু সমগ্র বিশ্ব থেকে অমুখাপেক্ষী। আমার বাইতুল্লাহ যদি কেউ না আসে, আমার এই ঘরের কোনো মর্যাদা একটুতে কমতি হবে না, আমার রবের দাপট কিন্তু কমবে না। আল্লাহ তাআলা পরিচয় দিলেন, সর্বপ্রথম ঘর এটাকে বানিয়েছেন কে জানো? এমন ব্যক্তিদ্বয় বানিয়েছেন যাদেরকে পৃথিবীর নাস্তিক, আস্তিক, মুসলিম, অমুসলিম সকল মত নির্বিশেষে যাদেরকে সম্মানের চোখে দেখে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াত তাসলিম, এমন দুইজন ব্যক্তি এই আমার ঘরের নির্মাণ কাজ করেছেন। তোমার ঘরের কাজ নির্মাণ কে করে? একজন ফাসেক করে, সর্বোচ্চ একজন দিনদার মানুষ করে, কিন্তু সে অল্প দিনদার, অন্য ক্ষেত্রে সে দিন চোখে দেখে না। কিন্তু আমার ইব্রাহিম খলিল, আমার ইসমাইল জবিহুল্লাহ, এরা আমার ঘরকে নির্মাণ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি যোগালের কাজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির ভূমিকায় কাজ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার এর বিবরণ দিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার খলিল তিনি আমার এই ঘরের নির্মাণ কাজ সমাপ্তি করলেন এবং ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করছিলেন। সমাপ্ত হলো, ওনারা দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে ঢাললেন, ওগো আমার খলিল, আপনি অনেক বড় কাজ করেছেন, এখন আপনার পারিশ্রমিকের সময় আসছে, আপনি চান কি চাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে কি চাওয়া যায়, কি চাবো, জান্নাত চাবো না পৃথিবী চাবো, কি চাবো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন। এই জন্য ভালো কোনো কাজ করা এটা সুন্নাত দোয়ার জন্য, দোয়ার আগে যে কোনো ভালো কাজ করা। এই জন্য উলামা একরাম বুজুর্গানে দিন দোয়ার আগে ইস্তেগফার পড়েন, দোয়ার আগে দুরূদ শরীফ পড়েন, দোয়ার আগে বিভিন্ন আমল করেন, যাতে দোয়াটা আল্লাহ খুব সহজেই গ্রহণ করে, এটা সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ করলেন, ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা দিলে ঢাললেন, ওগো আমার খলিল, আপনি চান কি চাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়া শুরু করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করলেন যে ওগো আল্লাহ, আমি এটা চাই। এই জন্য কাবা বাইতুল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘর, কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন খলিলুল্লাহ, যোগাল দিয়েছেন জবিহুল্লাহ। নির্মাণ শেষে দোয়া করেছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন হাবিবুল্লাহ। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল অনেক সময় বলতেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, আমাকে তিনি চেয়ে নিয়েছেন, আমাকে ইসমাঈলের বংশভূত করেছেন। তো এই ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। পৃথিবীর বহু ঘর হয়, মানুষ তার ঘরকে দেখতে আসতে বলে না, কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছেন যে আমার এই ঘর তোমরা দেখতে আসো। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, সূরাতুল হজ আয়াত 29। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘরের তোমরা তওয়াফ করো। আতীক, পুরাতন ঘর, আমার এই বাইতুল্লাহ সবচেয়ে প্রাচীন পুরাতন ঘর, তোমরা এই পুরাতন ঘরের তওয়াফ করো। এই তওয়াফকে আল্লাহ তাআলা আমল বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজ আয়াত 27। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার খলিলুল্লাহ, আপনি এত কষ্ট করে কাবা ঘরের নির্মাণ করলেন। ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষের সম্মুখে ঘোষণা দিন। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে আদেশ করেছিলেন, অনুরোধ করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আমার আদেশ করলেন, এটা তো শিরোধার্য, আমি ঘোষণা দেব। কিন্তু এই বিশাল বড় মক্কা মরুভূমি অঞ্চল, মানুষহীন, এখানে আমার ঘোষণা পৃথিবীর মানুষ কিভাবে শুনবে? আল্লাহ তাআলা বললেন, ওগো আমার খলিল, আপনি ঘোষণা দেন, মানুষের কানে, মানুষের দিলে পৌঁছে দেয়া এটা আমি রবের দায়িত্ব। আপনি ঘোষণা দেন, আমি সকলের কানে কর্ণে আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবসমূহ আসছে, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কদ বানা লাকুম বাইতা ফালিয়াতু ওয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। হে পৃথিবীর মানুষ, তোমাদের রব তোমাদের জন্য একটি ঘর বানিয়েছেন, সেই ঘরের তওয়াফের জন্য, জিয়ারতের জন্য তোমরা আসো এবং তা থেকে তোমরা বরকত নাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, উমরা করবে, এর সকলের কানে পৌঁছিয়ে দিয়েছেন। যারা যতবার আল্লাহ তাআলার এই আওয়াজের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, তারা ততবার আল্লাহ তাআলার এই ঘর জিয়ারতের সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যে মানুষ পায়ে হেঁটে আসবে, যারা আশপাশের আছে, যারা দূরে আছে, উটের পিঠে সওয়ার হয়ে আসবে। তো এই ঘরের মর্যাদা, বহু মর্যাদা, আল্লাহ তাআলা এটার সম্মান দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যেই দিন থেকে পৃথিবীর সৃষ্টি, সেই দিন থেকে এই ঘরের সম্মান কিয়ামত পর্যন্ত এই ঘরের সম্মান অক্ষুণ্ণ থাকবে। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কোনো অন্যায়, কোনো উচ্ছৃঙ্খল, কোনো বিশৃঙ্খলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে গেলে মানুষ নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, আমার এই ঘর ওমান দাখালাহু কানা আমিনা, তুমি আমার এই ঘরে
হুদুদে হেরামে তুমি প্রবেশ করছো, তুমি দুনিয়ার আযাব, দুনিয়ার গজব, এমনকি আমি রবের আযাব গজব থেকে তুমি নিরাপত্তা পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য যখন পৃথিবী কিয়ামতের যখন বিকট প্রকট আওয়াজে যখন পৃথিবী থরথর করে কাঁপবে, দাজ্জালের থাবা থেকে যখন পুরা বিশ্ব হাহাকার করতে থাকবে, পৃথিবীর মুসলিমরা তখন বিশেষভাবে চারদিকে ছড়তে থাকবে। এই জন্য আল্লাহর রসুল মুসলিম বুখারী যৌথ রিওয়ায়াত হাদিসকে সাপের সাথে তুলনা দিয়েছেন। ইন্নাল ইসলামা বাদা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ তাআলা রসুল হাদিসে উপমা দিয়েছে, ইসলাম যেভাবে মানুষের সম্মুখে আসছে, ইসলাম যে সময় সূচনা হয়েছিল অপরিচিত মুসাফিরের মতো, মুসাফির ব্যক্তিকে যেভাবে পৃথিবীর মানুষ খুব কম চেনে, তো আমি আমার ইসলামকে যখন দুনিয়াতে দিলাম, পৃথিবীর মানুষ এটা জানতো না। ইসলাম অচিরেই এটাও আবার অপরিচিত হয়ে যাবে মানুষের কাছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেছেন, ইসলাম যেই দিক থেকে আসছে সেই দিকে আবার ইসলাম ফেরত চলে যাবে। মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। যেইভাবে সাপ সে ঘর থেকে বের হওয়ার পর সারাদিন এদিক সেদিক যায়, কিন্তু সে বিশ্রামের সময় ঠিক আবার সেই ছিদ্র ঘরের ভিতরে চলে যায়, অনুরূপভাবে ইসলাম সে সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরবে, কিন্তু এক সময় ইসলাম আবার মদিনায় ফেরত চলে যাবে। আল্লাহর রসুল বলেছেন যে মক্কা, গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা এই মক্কা মদিনাকে পবিত্র করেছেন, নিরাপত্তা দিয়েছেন। এখানে স্পেশাল কিছু ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। মদিনার মক্কার অলি গলি সমস্ত রোডে ফেরেশতারা পাহারাদারি দিচ্ছে। দাজ্জাল এই মদিনা মক্কায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো কাবা ঘরের মর্যাদা। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا البلد حرمه الله تعالى يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله تعالى إلى يوم القيامة رواه متفق عليه। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এই শহর মক্কা নগরীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন, সেই দিন আল্লাহ তাআলা এই মক্কাকে সম্মানিত করেছেন। ফাহুয়া হারামুন, সেটা সম্মানিত থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত আগ পর্যন্ত। এই জন্য মক্কা কাবা ঘরের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এখনো আছে এবং সেটা থাকবে। কাবা ঘরের মর্যাদা। এই জন্য কাবা শরীফের দিকে যেই মজলিস হয়, যেই মজলিস সকলে কাবার দিকে ফিরে আসে, যারা বাইতুল্লাহে নামাজ পড়ে তারা আইনুল কিবলা, আর যারা বাইতুল্লাহ থেকে দূরে এদের জন্য শর্ত হচ্ছে জিহাতে কিবলা, কিবলা মুখী হতে হয়। এটা নামাজ এর জন্য শর্ত। যদি কেউ কিবলামুখী না হয়ে আরেক দিক ফিরে নামাজ পড়ে তার নামাজ হবে না। আর যারা বাইতুল্লাহ আছে তাদের জন্য সরাসরি অ্যাঙ্গেল না, একেবারে ডাইরেক্ট কিবলামুখী হতে হবে। তো আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক জিনিসেরই সরদার আছে, আর সমস্ত মজলিস, সমস্ত সেমিনার সবার সরদার হচ্ছে সেই মজলিসগুলো, যেই মজলিসগুলো কিবলামুখী করে সংগঠিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য কিবলামুখী হয়ে বসা এটা শ্রেষ্ঠ মজলিস। عن حذيفة اليمن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سيدا
وإن سيد المجالس قبالة القبلة رواه سلسلة الأحاديث الصحيحة ومجمع الزوائد والترغيب والترهيب হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর প্রতিটি জিনিসেরই নেতৃত্বর স্থান আছে, সরদার আছে, নেতা আছে। পৃথিবীর যত মজলিস আছে, যত বৈঠক আছে, যত সেমিনার সভা আছে, সমস্ত বৈঠক, সমস্ত সেমিনারের সভা হচ্ছে সেই মজলিসগুলো, যেই মজলিসগুলো কাবাকে সামনে রেখে করা হয়। সুবহানাল্লাহ, কাবা শরীফকে সামনে রেখে যেই মজলিসগুলো করা হয়। এই জন্য কাবার দিকে, পশ্চিম দিকে যদি কেউ থুতু ফেলায়, এটা গুনাহে কবিরা। আল্লাহর রাসূল সতর্ক করেছেন যে পশ্চিম দিকে থুতু ফেলাবে, কিয়ামতের ময়দানে তার দুনিয়ার সমস্ত থুতুকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার নাক এবং এই দুই চোখের মাঝখানে জমা করে দেবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, এটা আল্লাহ তাআলা করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تفل تجاه القبلة جاء يوم القيامة وتفله بين عينيه رواه صحيح ابن حبان وصحيح ابن خزيمة হাদিসটি দুইটো বিশুদ্ধ হাদিসের কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাবার দিকে থুতু নিক্ষেপ করে, কিয়ামতের ময়দানে তার এই থুতুগুলো তার দুই চোখের মাঝখানে জমা করে দেওয়া হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করে না, আমিন। কাবার দিকে থুতু ফেলা এটা নিষেধ, সকলেই জানি। কাবার দিকে ইস্তেনজায় বসা, ইস্তেনজা করা উভয়টাই গর্হিত, এটা হারাম। আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তুমি যে কোনো জায়গায় থাকো, বাসায় থাকো, বিলে থাকো, ঝিলে থাকো, মরুভূমিতে থাকো, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে পিঠ দিয়ে ইস্তেনজা করবা না। আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন। عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها رواه متفق عليه হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষ, যখন তোমরা ওয়াশরুমে আসবা, বাথরুমে আসবা, ইস্তেনজাখানায় আসবা, তোমরা কিবলার দিকে মুখ দিয়ে, কিবলার দিকে পিঠ দিয়ে বসবা না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তোমরা ভিন্ন দিকে বস, উত্তর দক্ষিণে বস, পূর্ব পশ্চিম, কিবলার দিকে পিঠও দেবা না, কিবলার দিকে মুখও দিবা না। এমনকি কিবলামুখী পা দেওয়া, এটাই আমাদের অনেক বুজুর্গানে দিন, ফোকায়ে একরাম মাকরুহ বলেছেন। কাবা শরীফের সম্মান হানি হয়, কাবার দিকে পা দিয়ে না বসা। আল্লাহর ঘরের মর্যাদা দিয়েছেন, এই জন্য যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারাও এই ঘরের যথাযথ মর্যাদা দেয়। কত লক্ষ লক্ষ করে টাকা খরচ করে যায়, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই যে রব আমাকে দিয়েছেন, বরং কৃতজ্ঞ হয় যে আল্লাহ তাআলা সেখানে আমাকে নিয়েছেন, আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। এটাই তো কত বড় পাওনা। পৃথিবীর কত দাতা আছে, কত অর্থবান ব্যক্তিরা আছে, কিন্তু তারা যেতে পারে না। তো মানুষের আবেগ এটাই যে আমি কয়বার গেছি, এটা দেখার বিষয় নয়। রব আমাকে ডেকেছেন, আমি যেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার ভাগ্য। আল্লাহর রাসূল কাবা ঘরের মর্যাদা উম্মতের সম্মুখে তুলে ধরছেন যে কাবা ঘরের মর্যাদা কত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ যদি এই বাইতুল্লাহ আদায় করে, আল্লাহ তাআলা বিনিময় তাকে 1,00,000 রাকাত আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে অন্য জায়গায় 1,00,000 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
এখন আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনি 1,00,000 ওয়াক্ত নামাজ আপনি কয়শো বছরে পড়বেন? আপনি এক বছরে কয় রাকাত নামাজ পড়েন হিসাব করেন। দিনে 17 রাকাত, মাসে এত রাকাত, বছরে এত রাকাত। 1,00,000 রাকাত হইতে আপনার কয় বছর লাগবে? তো যারা বাইতুল্লাহ যায় অনেক বড় কপাল, শত শত রাকাত পড়ে না, প্রতিদিন ফরজ তো পড়ছে, নফলও পড়ছে, সুন্নত পড়ছে, আবার নফল আরো কত অতিরিক্ত পড়ছে। এটা তো ভাগ্য। এক এক রাকাতে যদি লক্ষ্য হয় তো লাভই লাভ, লাভই লাভ, লাভের কোনো কুল কিনারা নাই। কত যে লাভ! মুমিনের ব্যবসায়ী মৌসুম হচ্ছে হজের মৌসুম, রমজানের মৌসুম, ইমানের ব্যবসা, আমলের ব্যবসা, আখলাকের ব্যবসা, আখেরাতের ব্যবসা। হ্যাঁ, কেউ দুনিয়ার ব্যবসাও করে। আল্লাহ রসুল বলেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه رواه مسند أحمد والترمذي। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা 1,00,000 নামাজের চেয়ে উত্তম সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ! উত্তম বলছেন, সমপরিমাণ বলছেন, অনেক বেশি দিবেন। শুধু কি তাই, আল্লাহর রাসূল আফসোস করেছেন যে হে কাবা, তুমি শুনে রাখো, তোমার কাছে যদি আল্লাহর বান্দা বান্দিরা কম আসে, তুমি কখনো কষ্ট করো না, কষ্ট পেও না। আমি রাসূল বলছি, তোমার প্রতি আমি আসক্ত হয়ে, আমি তোমার আশিক, আমি তোমার পাগল। তুমি শুনে রেখো, এই দুনিয়ার মধ্যে যত ভূখণ্ড আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূখণ্ড হচ্ছে তুমি। পৃথিবীর মধ্যে যত দামি জায়গা আছে, যত প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে তোমার এই জায়গাটা আল্লাহর কাছে প্রিয়। তুমি পাশাপাশি আরেকটি কথা শুনে রেখো, আমার বংশ যদি আমাকে এই দেশ থেকে তাড়িয়ে না দিত, আল্লাহর কসম করে বলছি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যেতাম না। কাবা শরীফকে সামনে রেখে আল্লাহর রাসূল এই কেঁদেছেন এবং কাবাকে লক্ষ্য করে এই কথা বলছেন। عن عبد الله بن عدي الحمراء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إنك لخير أرض الله وأحب أرض الله إلى الله لولا أخرجنا منك ما خرجت من رواه مجمع الزوائد ও সহিহুল জামে। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে কাবা, তুমি লক্ষ্য করে শোনো, পৃথিবীর যত জায়গা আছে, তোমার এই জায়গাটুক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, তোমার এই জায়গাটুক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমার বংশের লোকেরা যদি এই দেশ থেকে তারা বের করে না দিত, আমি কোনোদিন তোমার থেকে আমি চলে যেতাম না, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাইতাম না। এই জন্য আল্লাহর রাসূল নিষেধ করেছেন, তুমি মসজিদের জন্য সফর করবা। হে পৃথিবীর মানুষ, আবেগে দিন বোঝো না, দিন সেটা ভিন্ন জিনিস, আবেগ আরেক জিনিস। আবেগ হচ্ছে দিনের বহিরাগত জিনিস, আবেগকে কখনো দিনের সাথে তুমি যোগ দেবা না। আবেগে অনেক কিছুই বলে, কিন্তু দিন সেটা বলে না। দিন যেটা বলে তুমি সেটা করো। অনেক মানুষ শাহজালাল, শাহপরান, সিলাট, আল্লাহর দরগা, বিভিন্ন জায়গায় 301 গম্বুজ, 60 গম্বুজ, বিভিন্ন মসজিদ দর্শনে যায়। মসজিদ, শুধু মসজিদ দর্শনের জন্য সফর করা ইসলাম এটা নিষেধ করেছে। হ্যাঁ, আপনি জায়গা দেখতে যান, আপনার এলাকায় যান, আপনার দাদা বাড়ি, নানা বাড়ি যান, সফর করেন, এটা সব হবে, পাশাপাশি সেটা দেখে আস। মসজিদের জন্য স্বতন্ত্র সফর করা এটা ইসলামে নিষেধ। যদি মসজিদের জন্য সফর করতে হয়, আল্লাহর রাসূল বলছেন শুধু 3 মসজিদের জন্য সফর আমি রাসূল
তোমাদের জন্য বৈধ করেছি। 1 নম্বর মসজিদে হারাম, তোমার যতবার মন চায় তুমি আসো। 2 নম্বর আমার এই মসজিদে নববী মদিনার মসজিদ। 3 নম্বর মসজিদে আকসা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। পারলে এই মসজিদ আমাদের মুসলমানদের প্রথম কিবলা, তুমি যত পারো সেখানে যাও, দেখতে যাও। আল্লাহ তাআলা তোমার এই যাওয়াকে, আশাকে, আমলকে সবটাকে আমল হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে দেখার উদ্দেশ্যে সফর করা এটা নাজায়েজ, জায়েজ নাই। বুখারী মুসলিমের রওয়ায়াত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا 3 مساجد مسجد الحرام ومسجدي والمسجد الأقصى رواه متفق عليه। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর 3 মসজিদ ছাড়া কোন মসজিদের দিকে তোমরা তোমাদের বাহনকে, তোমরা তোমাদের হাওদাকে, উটকে, বাহনকে, গাড়িকে তোমরা সেই দিক ফিরাবা না। 3 মসজিদ কোন মসজিদ? 1 নম্বর আল মসজিদুল হারাম, মসজিদে হারাম মক্কার মসজিদ। 2 নম্বর মসজিদি, মসজিদে নববী মদিনার মসজিদ। 3 নম্বর মসজিদুল আকসা, মসজিদে আকসা। তুমি যদি দেখতে যাও, সফর করো, এই মসজিদ যাও, দেখবা সুলাইমান আলাইহিস সালামের কত স্মৃতি, দাউদ আলাইহিস সালামের কত স্মৃতি, ইউসা আলাইহিস সালামের কত স্মৃতি। পৃথিবীর বিখ্যাত প্রসিদ্ধ আল্লাহওয়ালা বুজুর্গ, পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম মুজাহিদ মুক্তি যোদ্ধা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, তার বিজড়িত স্মৃতি দেখতে চাও তো মসজিদে আকসায় যাও, দেখতে পাবা। আল্লাহর রাসূল বলেছে। এই জন্য আবু যর গিফারি তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি শুনতে চাও? সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম। আমি আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর হাবিব, দ্বিতীয় পৃথিবীর কোন মসজিদ? আল্লাহর রাসূল বললেন, মসজিদে আকসা। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, মসজিদে হারাম, মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের তারতম্য, কত বছরের পার্থক্য? আল্লাহর রাসূল বলেন 40 বছর। কাবা মসজিদ নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়েছে। এটিও বুখারী মুসলিমের রিওয়ায়াত। عن أبي ذر الغفاري رضي الله عنه قال قلت يا رسول الله أي مسجد نزي في الأرض أول؟ قال المسجد الحرام. قلت ثم أي؟ قال المسجد الأقصى. قلت كم كان بينهما؟ قال 40 سنة. আবু যর গিফারি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? আপনি একটু দয়া করে আমাকে বলেন। আল্লাহর রাসূল বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। দ্বিতীয় কোন মসজিদ? আল্লাহর রাসূল বললেন, মসজিদে আকসা। আমি জিজ্ঞাসা করলাম, মসজিদে আকসা মসজিদে হারামের নির্মাণের কত বছর তারতম্য, পার্থক্য, কত বছর পর হয়েছে? আল্লাহর রাসূল বললেন, 40 সানা, 40 বছর পর হয়েছে। যদিও আজ আমাদের প্রথম কিবলা, প্রাণের কিবলা মসজিদে আকসা আমাদের হাতে নেই। অনেক ভাইরা, অনেক বোনরা নিজের সবটুকু বিলি করে দিয়েও চাচ্ছে সেটাকে স্বাধীন করার জন্য। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টা শ্রমকে যথাযথভাবে কবুল ও মঞ্জুর করে না। আমি এটা অনেক বড় ঈমানি দায়িত্ব। মসজিদে আকসা, আমি বলেছিলাম সেই সময়, মসজিদে আকসার ফজিলত একটা দুইটা, 1 ডজন 2 ডজন না, বহু আয়াত আছে। 1 2টা, একটা দুইটা আয়াত না, বহু। কোরআনের যত বরকতের জায়গা আছে সব মসজিদে আকসার সাথেই আছে। আল্লাহ তাআলা এই জমিনকে এত বরকত করেছে। সমস্ত নবীদের মিলনের স্থান বানিয়েছেন, সকলেই জানি মসজিদে আকসায়। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জমা করেছিলেন। সেই মসজিদ আজকে আমাদের হাত ছাড়া, যদিও আমরা আমাদের
বাবার সম্পত্তি দিতে চাই না, দাদার সম্পত্তি দিতে চাই না, কিন্তু সমস্ত নবীদের স্মৃতি আমরা দিতে না চাইলেও কিন্তু নিতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। এই জন্য বলছিলাম কাবা ঘরের মর্যাদা, কাবা ঘরের বহু মর্যাদা আছে। এই জন্য সবচেয়ে শেষ মর্যাদা বলে শেষ করছি, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর এই ঘরের উদ্দেশ্যে রওনা হয়, যদি এই ঘর জিয়ারত করে এবং এই সময় যদি সে কোনো নির্লজ্জ বেহায়া কাজ না করে, কোনো মানুষের পিছু না নেয়, ছোট গুনাহ যদি না করে, কোনো অশ্লীল গুনাহ যদি না করে, আল্লাহ তাআলা তার এই সফরের উদ্দেশ্যে জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনকে নিষ্পাপ জীবন হিসেবে ফিরিয়ে দিবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه صحيح مسلم وصحيح الجامع। হাদিসটি বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই বাইতুল্লাহে আসলো এবং এখানে এসে কোনো নির্লজ্জ কাজ করলো না, কোনো খারাপ কথা বলল না, সে ফিরে যাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে এইভাবে ফিরিয়ে দিবেন, সে কেমন যেন সবে মাত্র আজ তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরের মর্যাদাকে আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন। যাদের উপর ফরজ হয়েছে আল্লাহ তাআলা অতি বিলম্বে এই ফরজ আদায়ের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নাহ পড়ে কবলা